নমস্কার, আমি ডক্টর পি কে মণ্ডল। আজকে যে রোগটি নিয়ে আলোচনা করব সেটা হলো কাশি। এই আ সময়ে একটা গুরুত্বপূর্ণ ডিজিজ হলো কাশি। কারো ক্ষেত্রে সারা বছরই কাশি লেগে থাকে। আবার আ কাশির ধরনগুলোও বিভিন্ন টাইপের হয়। কারো কাশি খুকখুকে হয়, কারো কাশি আ ঘড়ঘড় সাঁই শব্দ হয়, কারো কাশির মধ্যে ঘেউ ঘেউ বা ফাটা বাঁশের মতন ঢড়ঢড় শব্দ হয়। কারো কাশিতে কোনো শ্লেষ্মা বা কিছু ওঠে না, কারো সাদা সাদা পুঁজের মতন শ্লেষ্মা নির্গত হয়, কখনো কখনো কাশির দুর্গন্ধ হয়। বিভিন্নভাবে কাশি বিভিন্ন ধরনের হয় এবং বিভিন্নভাবে কাশি দেখতে পাওয়া যায়। কারো কাশি গলার মধ্যে আটকে থাকে, কখনো কাশি লাংসে গিয়ে অ্যাটাক করে। কাশি বিভিন্নভাবে হয়। আজকে যে কাশিটি নিয়ে আমি আলোচনা করব সেটা হলো ভয়ঙ্কর কাশি। কারণ কাশি বিষয়ে আমি অনেকগুলি এপিসোড বানাবো, অর্থাৎ অনেকগুলি পার্টে আমি এই কাশি ডিসকাস করব। প্রথমে কাশি কী, কেন হয়, ঘরোয়া পদ্ধতি কী এবং কিছু হোমিওপ্যাথি মেডিসিন আমি এখানে আলোচনা করব। কাশি কী? সবাই জানেন যে কাশি হলো এটা একটা ইনফেকশান, যেটা আমাদের গলায় বা লাংসে হয়ে থাকে। কখনো খুক হয়, কখনো ঘড়ঘড় হয়, বিভিন্নভাবে হতে পারে। আপনারা ভিডিওটা শুনে বুঝতেই পেরেছেন এটা একটা ইম্পর্ট্যান্ট ভিডিও হতে চলেছে, তাই প্রথম থেকে আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। কেউ স্কিপ করে ভিডিও দেখবেন না, তাহলে ইম্পর্ট্যান্ট অনেক তথ্য আপনারা এখান থেকে হারিয়ে ফেলবেন বা ইম্পর্ট্যান্ট তথ্য আপনারা বুঝতে পারবেন না। সেক্ষেত্রে মেডিসিন সেবন করাটা একটা খারাপ জিনিস হবে, বা সেখান থেকে আপনারা সুস্থ হওয়াটা খুব কঠিন কাজ হয়ে দাঁড়াবে আপনাদের কাছে। তাই কেউ স্কিপ করবেন না, ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি শুনুন বা দেখুন, তারপরে আপনারা ওষুধ সেবন করবেন। তাহলে কাশি কী হলো এবং কাশি কেন হয়? না, কাশির হওয়ার কারণ হলো বিভিন্ন প্রকারের কারণে কাশি হতে পারে। কাশি হতে পারে শরীর দুর্বল থাকলেও কাশি হতে পারে, বা রৌদ্রে বা ঠান্ডায় জল ঘাঁটলেও কাশি হতে পারে, বা ধরুন ঠান্ডার মধ্যে গরম জামা কাপড় না ব্যবহার করার ফলেও কাশি হতে পারে। বিভিন্নভাবে কাশি কিন্তু হতে পারে। ঘরোয়া পদ্ধতিতে কাশি থেকে কীভাবে মুক্তি পাওয়া যায়? না, আপনারা গরম পোশাক পরিচ্ছদ ব্যবহার করুন, গরম জল খান, বিশেষ করে রাত্রিতে শুতে যাওয়ার সময় এবং সকালে খালি পেটে গরম জল সেবন করুন, গরম জলে স্নান করুন, গরম গরম খাবার খাবেন, ঠান্ডা জাতীয় খাবার সেবন করবেন না, বা বাচ্চাদের ক্ষেত্রে হলে ঠান্ডা জলে স্নান করাবেন না, গরম জলে স্নান করাবেন। আরেকটা পদ্ধতি হচ্ছে আপনারা মধু, তুলসী পাতা এটা খাওয়ার ফলেও কিন্তু খেলেও কিন্তু আপনাদের কাশি থেকে সহজে মুক্তি পাওয়া যায়। এছাড়াও বাসক পাতা রয়েছে। বাসক খুব গুরুত্বপূর্ণ ভেষজ। বাসকের বিভিন্ন জাতের বাসক হয়, তার মধ্যে লাল বাসক হয়, একটা সবুজ রঙের বাসক হয়। লাল বাসক যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে কাজটা খুব দ্রুত বুঝতে পারবেন, এবং সবুজ হলেও হয়। কীভাবে করবেন? না, বাসক পাতাগুলোকে ছোটো ছোটো টুকরো করে অল্প জলের মধ্যে ওটাকে ফোটাবেন। যদি লাল বাসক হয় তাহলে তার কষটা বা জলের কালারটা, জলের রঙটা দেখবেন যে লালচে কালারের হয়ে যাবে। যখন লালচে কালারের হয়ে যাবে, ওই লালচে কালারের জলের মধ্যে 1 চামচ আপনারা মধু দিন। ওই মধুটা আপনারা সারাদিনে 3 বার সেবন করুন, 3 দিন সেবন করুন। এর সাথে আমি কিছু হোমিওপ্যাথি ওষুধের কথা বলবো। হোমিওপ্যাথি ওষুধের কথা বলছি এই কারণের জন্য, কারণ ওর সাথে সাথে যদি আপনারা হোমিওপ্যাথি সেবন করেন তাহলে কাজটা খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন, এবং চিরদিনের মতন এই কাশিকে দূরেও সরাতে পারবেন, এবং সুন্দর বা স্বাভাবিকভাবে জীবন আপনারা কাটাতে পারবেন, বা এই কাশির মতন যে ভয়ঙ্কর রোগ যেটা থেকে মানুষ অতিষ্ঠ হয়ে যায়, খুব কষ্ট হয়, কারো ক্ষেত্রে বুকের মধ্যে অসম্ভব পেন হয়, বা শ্বাসকষ্টের ধাত তৈরি হয়। খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লাংস,
লাংসটা এফেক্টেড হয়ে যায়, সেই সমস্তগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। প্রথমেই যে হোমিওপ্যাথি ওষুধটির কথা আমি বলবো সেটি হলো অ্যামরাগেসিয়া 200। অ্যামরাগেসিয়া 200 কারা ব্যবহার করবেন না, যাদের আওয়াজ বা কাশির শব্দটা কুকুরের মতন ঘেউ ঘেউ শব্দ করে, মানে অর্থাৎ কাশার কাশছেন যখন, কাশির সাথে কফ উঠছে না বা উঠতেও পারে হালকা হালকা, কিন্তু তার শব্দটা খানিকটা ঘেউ ঘেউ টাইপের হবে, তারা কিন্তু এই হোমিওপ্যাথি মেডিসিনটি ব্যবহার করতে পারেন বা ভালো কাজ আপনারা পাবেন। সেক্ষেত্রে দেখবেন যে 2 থেকে 3 দিনের মধ্যেই এই রোগটি থেকে আপনারা বেরিয়ে আসতে পেরেছেন। তো শিশুদের ক্ষেত্রে আপনারা 30 ব্যবহার করবেন, বয়স্ক বা মাঝবয়সী যারা, তাদের ক্ষেত্রে আপনারা 200 সারাদিনে 3 বার জলের সাথে সেবন করাবেন 5 ফোঁটা করে। সকালবেলা 5 ফোঁটা জলের সাথে, দুপুরবেলা 5 ফোঁটা জলের সাথে এবং রাত্রিতে 5 ফোঁটা জলের সাথে। দ্বিতীয় নম্বর যে মেডিসিনটির কথা আমি বলবো সেটি হচ্ছে লাইকোপোডিয়া। লাইকোপোডিয়া 30। লাইকোপোডিয়া 30 কারা ব্যবহার করবেন না, যাদের কাশিটা বিকেল 4টে থেকে রাত্রে 8টার মধ্যে হচ্ছে, মানে বিকেল 4টে থেকে কাশি শুরু হয়, রাত্রে 8টা পর্যন্ত কাশি থাকে, তারপর আর কোনোরূপ কোনো কাশি থাকে না, এবং কাশির সাথে সাথে একটা পুঁজের মতন কফ নির্গত হয় এবং সেই কফের মধ্যে রক্তের ছিটেফোঁটাও দেখতে পাওয়া যায়, তারা কিন্তু এই লাইকোপোডিয়া 30 ব্যবহার করবেন। বাচ্চা হলে 1 ফোঁটা করে সারাদিনে 2 বার, বড়রা হলে 10 বছরের উপরে হলে 2 ফোঁটা করে সারাদিনে 2 বার, সকালে খালি পেটে জলের সাথে 2 ফোঁটা এবং বিকেলবেলা খালি পেটে জলের সাথে 2 বার। এবং যদি 18 বছর বয়সের ঊর্ধ্বে হয় বা প্রাপ্তবয়স্ক হয় বা বয়স্ক হয়, তাহলে লাইকোপোডিয়া 200 সারাদিনে 3 বার ব্যবহার করবেন। সকালবেলা 5 ফোঁটা জলের সাথে, দুপুরবেলা 5 ফোঁটা জলের সাথে এবং রাত্রিতে 5 ফোঁটা জলের সাথে আপনারা খালি পেটে সেবন করুন। তৃতীয় নম্বর যে ওষুধটির কথা বলবো সেটি হচ্ছে স্পঞ্জিয়া 200। স্পঞ্জিয়া 200 কারা ব্যবহার করতে পারবেন, যাদের কাশিটা হুপিং কাশি, হুপিং কাশি বা বিড়ি সিগারেট খেয়ে যাদের কাশি হচ্ছে বয়স্কদের ক্ষেত্রে বা বাচ্চাদের ক্ষেত্রে হুপিং কাশি হচ্ছে, ভয়ঙ্কর শব্দ হচ্ছে কাশির মধ্যে এবং কাশতে কাশতে দম বন্ধ হয়ে আসছে বা রাতে শুয়ে থাকলে দম বন্ধ কাশি হয়, তারা কিন্তু ব্যবহার করতে পারেন। কিভাবে ব্যবহার করবেন না, জলের সাথে সারাদিনে 3 বার ব্যবহার করবেন 5 ফোঁটা করে, সারাদিনে 3 বার জলের সাথে ব্যবহার করবেন। সকালবেলা খালি পেটে জলের সাথে, দুপুরবেলা খালি পেটে জলের সাথে এবং রাত্রেবেলা খালি পেটে আপনারা জলের সাথে সেবন করবেন। এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি মনে হয় ভিডিও থেকে ইম্পর্ট্যান্ট কোনো তথ্য পেয়েছেন, তাহলে আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় পরিজন বা পাড়া প্রতিবেশীদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করুন, যাতে তারাও উপকৃত হয় এবং সুন্দরভাবে জীবন কাটাতে পারে। আর অবশ্যই একটা কথা, সিলফাইল ব্যবহার করুন। জার্মান কোম্পানির ওষুধ হলে খুবই ভালো হয়, কারণ জার্মান কোম্পানির ওষুধ হলে আপনারা কাজটা ভালোভাবে দেখতে পাবেন বা বুঝতে পারবেন। এছাড়াও যদি না পারেন তাহলে আমাদের দেশে যে নামি দামি কোম্পানি রয়েছে তাদের সিলফাইল আপনারা ব্যবহার করুন। কোনো লুজ বা কেটে দেওয়া মেডিসিন আপনারা ব্যবহার করবেন না, তাহলে সেক্ষেত্রে তেমন কোনো ভালো কাজ আপনারা দেখতে পাবেন না। আবারও একটা কথা বলবো যে গরম পোশাক পরুন, গরম কাপড় পরুন, গরম খাবার খান, ঠান্ডা থেকে দূরে থাকুন, ঠান্ডা থেকে বিরত থাকুন, মদ্যপান করবেন না বা অন্য কোনো নেশা পানি যেমন বিড়ি সিগারেট গুটখা এই টাইপের কোনো নেশা দ্রব্য আপনারা সেবন করবেন না। আবারও এটা বলবো, যারা মনে করছেন যে প্রেসক্রাইব করে মেডিসিন সেবন করবেন, তারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে আপনারা আপনাদের ডিটেলস পাঠিয়ে আপনারা প্রেসক্রাইব করেও আপনারা মেডিসিন সেবন করতে পারেন।
আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।